বিদেশি তাত্ত্বিক দর্শন এখন মূল্যহীন, কারোর নাম না উল্লেখ করে এক্ষেত্রে কার্যত বামেদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার জহর ব্রিজ সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পাড়ে জৈব পদ্ধতিতে ফুল ও উদ্যান চাষ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য প্রকাশ। বর্তমানে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। মঙ্গলবার রাজধানী আগরতলার জহর ব্রিজ সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পাড়ে জৈব পদ্ধতিতে ফুল ও উদ্যান চাষের অত্যাধুনিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, উপমেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এর আগে স্মার্ট সিটি প্রকল্পের অধীন উত্তর গেট সংলগ্ন উজ্জয়ন্ত প্রাসাদের অভ্যন্তরে নির্মিত শেড উজ্জয়ন্ত প্রাসাদ, শিশু উদ্যানস্থিত নির্মীয়মান প্রকল্প, সিতুনালা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং সংশ্লিষ্ট এলাকায় হাওড়া নদীর পাশে পাথর দিয়ে অত্যাধুনিক যে বাঁধ তৈরি করা হচ্ছে তা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এই পরিদর্শনকালে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। পরিদর্শন পরবর্তীতে মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে জৈব পদ্ধতিতে ফুল ও অন্যান্য উদ্যান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে বর্তমানে বিদেশি তাত্ত্বিক দর্শন মূল্যহীন এমন কথা বলে কারোর নাম না উল্লেখ করে কার্যত বামেদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বর্তমানে একাত্ম মানবতাবাদ দর্শন শ্রেষ্ঠ বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যে এখন সার্বিক পরিস্থিতি এত সুন্দর হয়েছে, আর তাত্ত্বিক কথা বলে লাভ নেই। বিদেশির যে তাত্ত্বিক যে ওনাদের যে ফিলোসফি, এই তাত্ত্বিক ফিলোসফি এখন মানুষ আর নেবে না, আর নেয়ও না। আর মিশ্র যে তাত্ত্বিক আবার অনেকে আছে, আর মিশ্র ফিলোসফি সেটাও চলবে না। আমাদের এখানে ফিলোসফি যেটা হচ্ছে সেটা হচ্ছে একাত্ম মানববাদ, ইন্টিগ্রাল হিউম্যানিজম। ইজমের বেস্ট এখন সারা পৃথিবীর মধ্যে দেখা গেছে পণ্ডিত দীনদয়ালজির যে ইজম, যে আমরা সবাইকে নিয়ে চলতে হবে। আমরা ওই শ্রমিক, মালিক, মাঝখানে অর্থ তোমাকে চুষে খাচ্ছে, এগুলো হবে না। কাজের বিনিময়ে তাকে তার পয়সা দিতে হবে এবং সবাই মালিককেও বাঁচাতে হবে এবং যারা কর্মচারীরা আছে, শ্রমিকরা আছে, তাদেরকেও দেখে রাখতে হবে। এখন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে এত স্কিম করছেন, যেগুলো স্কিম আপনি উঠিয়ে দেখুন না, সব তো গরিব মানুষদের। একই সাথে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সর্বোপরি এদিন স্মার্ট সিটি প্রকল্পের আওতায় যে সমস্ত নির্মাণ কাজ ও ফুল চাষ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে, সেই সমস্ত কর্মকাণ্ড পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে জহর ব্রিজ সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পাড়ে জৈব পদ্ধতিতে উদ্যান তথা ফুল চাষ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।